মা অন্নপূর্ণার পুজো বাড়িতে কি করে পুরোহিত ছাড়া করবেন, মা অন্নপূর্ণা পুজোর তাৎপর্য কী, পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র সব কিছু একসাথে। চলুন তাহলে জেনে নিই মায়ের পুজো কিভাবে করবেন বাড়িতে। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বাসন্তী দুর্গাপুজোর অষ্টমীর দিন মা অন্নপূর্ণার পুজো অন্ন, পুষ্টি ও সংসারের সুখ সমৃদ্ধির কামনা করার জন্য কিন্তু করা হয়। কারণ মা অন্নপূর্ণা হলেন অন্ন ও পুষ্টির অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপায় সংসারে কোনোদিনও খাবারের অভাব হয় না, এমনই বিশ্বাস কিন্তু ভক্তদের। পৌরাণিক কাহিনী অনুসারে একবার মহাদেব এবং পার্বতীর মধ্যে এক বিতর্ক সৃষ্টি হয়। শিব বলেন জগৎ এক মায়া এবং খাদ্যও একটি মায়া। এই কথা শুনে কিন্তু দেবী পার্বতী রুষ্ট হন এবং তিনি জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। দেবী যেহেতু প্রকৃতিরূপী অন্নপূর্ণা, তাই তিনি অন্তর্হিত হওয়া মাত্রই ত্রিভুবনে কিন্তু দেখা দেয় প্রবল দুর্ভিক্ষ। চারিদিকে হাহাকার পড়ে যায় এবং খোদ মহাদেবও কিন্তু ক্ষুধার্ত হয়ে পড়েন। অবশেষে মহাদেব বুঝতে পারেন যে শরীর থাকলে তাকে রক্ষা করার জন্য খাদ্যের প্রয়োজন আছে এবং খাদ্য মায়া নয় বরং এক পরম ব্রহ্ম। শিব যখন অন্নের সন্ধানে বের হন তখন তিনি দেখেন একমাত্র কাশীবান বারাণসীতেই অন্নের ভাণ্ডার অক্ষয় রয়েছে। দেবী সেখানে অন্নপূর্ণা রূপে আবিষ্ট হয়ে ভক্তদের অন্ন দিচ্ছেন। তখন মহাদেব স্বয়ং ভিক্ষাপাত্র হাতে দেবীর কাছে আসেন এবং বলেন ভিক্ষান দেহি। দেবী স্মিত হাস্যে মহাদেবকে অন্নদান করেন। সেই থেকেই মা অন্নপূর্ণার আরাধনা কিন্তু শুরু হয়। চলুন এবার মা অন্নপূর্ণার পুজো আমরা বাড়িতে ভক্তি ভরে কি করে নেব সেটি এখানে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব অন্নপূর্ণা পুজো কবে পড়েছে 2026-এ 1432 সালে 26শে মার্চ, 11ই চৈত্র বৃহস্পতিবার। অষ্টমী তিথি লাগবে 25শে মার্চ, 10ই চৈত্র বুধবার বিকেল 4:49 এবং স্থায়ী হবে 26শে মার্চ, 11ই চৈত্র বৃহস্পতিবার দিবা 2:30 পর্যন্ত। প্রথমেই আমরা ঠাকুর ঘরে এবং পুজোর সমস্ত জিনিসপত্রে কিন্তু গঙ্গাজল ছিটিয়ে নেব। এরপরে কিন্তু আমরা একটা পুষ্পপাত্র তৈরি করে নেব, তার মধ্যে মায়ের জন্য মালা থাকবে। যে কোনো ফুলের মালা, আপনারা গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, জুঁই ফুলের মালা নিয়ে আসতে পারেন। এছাড়া কিন্তু আপনারা খুচরো ফুল নেবেন, বেলপাতা নেবেন, দূর্বা নেবেন, এর ভিতরে নিয়ে কিন্তু একটু লাল চন্দনের ছিটা দিয়ে নেবেন, একটু অগরুর ছিটা দিয়ে নেবেন ফুলের ভিতরে। এরপরে আমরা কিন্তু একটা পাত্র তৈরি করব, যার ভিতরে ভোজ্য হিসেবে আমরা আতপ চাল রাখবো 1 বাটি, ডাল রাখবো 1 বাটি, এছাড়া 5 রকম তরকারি রাখবো ওখানে। একটা ছোট সর্ষে তেলের পাত্র, একটু নুনের প্যাকেট একটা ছোট হলুদের প্যাকেট, একটু জিরে দিয়ে দেবো আমরা ওখানে। রেখে একটা ভোজ্য তৈরি করব। তার মধ্যে কিন্তু আমাদেরকে 1 টাকার কয়েন একটা রাখতে হবে, বা আপনারা চাইলে 11 টাকাও রাখতে পারেন। এরপরে আমাদেরকে কিন্তু একটা আসন তৈরি করে নিতে হবে, তার জন্য মাকে বসানোর জন্য ওখানে। আর আসনটা তৈরি হবে, একটা ছোট জলচৌকি নিয়ে নেবেন আপনারা কাঠের, নিয়ে তার উপরে একটা কাপড় দিয়ে দেবেন, লাল কাপড় বা হলুদ কাপড় দিয়ে কিন্তু তার উপরে মায়ের ফটো বসানো হবে। মায়ের ফটোটা বসিয়ে আপনারা কিন্তু মায়ের ফটোটা ভালো করে মুছিয়ে নেবেন। আর যার উপরে বসাবেন, যে কাপড়টার উপরে, সেই কাপড়ে একটু আপনারা কিন্তু আতপ চাল ছড়িয়ে নেবেন এবং একটু গাঁদা ফুলের পাপড়ি দিয়ে নেবেন। দিয়ে ফটোটা বসিয়ে এবার ফটোটাকে আমাদেরকে মুছিয়ে নিতে হবে ভালো করে। আমরা এবার একটা তাওয়াল বা একটা ছোট রুমাল নিয়ে নেবো, রুমালের মধ্যে একটু অগরু, একটু গঙ্গাজল নিয়ে নেবো এবং একটু গোলাপ জল দিয়ে নেবো। নিয়ে কিন্তু আমরা ফটোটাকে ভালো করে মুছিয়ে নেব। নিয়ে এবার আমরা মায়ের কপালে কিন্তু একটা লাল চন্দনের টিপ পরিয়ে দেবো এবং বাবা মহাদেবের কপালে কিন্তু একটা সাদা চন্দনের টিপ পরিয়ে দেবো। এরপরে আমরা কিন্তু মালা পরিয়ে দেবো মায়ের গলায়, গাঁদা ফুলের বা জুঁই ফুলের, যেটাই আনুন না কেন আপনারা দিতে পারেন। আমরা মালা পরিয়ে দেবো মায়ের গলায়। এরপরে কিন্তু আমরা মায়ের ফটোর পাশে একটা চাঁদমালা দিয়ে দেবো আর মায়ের মাথার দিকে করে আমরা একটা ওড়না দিয়ে দেবো ফটোর উপরে। লাল ওড়না হলে খুবই ভালো হয়। মায়ের গলায় একটা মৌলি সুতো দিয়ে দেবেন লাল হলুদ কালারের। এরপরে কিন্তু আমরা মায়ের এক পাশে শাখা, সিঁদুর, লোহা, পলা, এগুলো আলতা, এগুলো কিন্তু সব রেখে দেবো। তারপর আর এক পাশে কিন্তু মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসতে হবে। আপনারা যদি শাড়ি না নিয়ে আসেন, একটা লাল চেলিও বস্ত্র হিসেবে দিতে পারেন মায়ের সামনে। সব কিছু গুছিয়ে নেওয়ার পর পুজোয় বসার আগে কিন্তু আমাদেরকে আচমন করে নিতে হবে। তার জন্য আমরা বাঁ হাতে একটু গঙ্গাজল নিয়ে নেবো, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মুখে 3 বার ছিটিয়ে নেবো। নিয়ে বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্ববা
উপস্থান গত বিভা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আবার হাতটা গঙ্গাজল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার মাকে যেখানে বসিয়েছি মায়ের ফটোটা, সেই তার সামনে কিন্তু একটা ছোট তাম্র তাট রাখতে হবে, মানে একটা ছোট কাঁসা বা পিতলের বাটি হিসেবেও রাখতে পারেন আপনার। এবার আমরা হাতের মধ্যে একটু ফুল বেলপাতা নিয়ে নেবো। মায়ের পুজোর আগে আমরা পঞ্চদেবতার স্মরণ করে নেব। আর প্রথম পুজো কিন্তু আমাদের গণেশ ঠাকুর, তার জন্য গণেশ ঠাকুরের সাথে সাথে পঞ্চদেবতার স্মরণ করে নেব। এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমো বলে কিন্তু আমরা সেই বাটির মধ্যে ফুল দুর্বা বেলপাতাগুলি রেখে দেবো। এবার মায়ের সামনে হাত জোড় করে মাকে আমার গৃহে এসে পুজো নেওয়ার জন্য আহ্বান জানাবো আর মায়ের সামনে প্রণাম করব। এবার মায়ের কপালে কিন্তু একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। এবার আমরা মহাদেবের জন্য কিন্তু একটা পইতে অর্পণ করব। মহাদেবের যে পাশে ফটো থাকবে মায়ের সাথে মহাদেবের সেদিকে দিয়ে দেবো। এবার হাতের মধ্যে ফুল দুর্বা বেলপাতা নিয়ে নেব, নিয়ে কিন্তু একটু লাল চন্দন সহযোগে নেব, নিয়ে বলবো ওং হ্রিং অন্নপূর্ণায় পরমেশ্বর্যই নমো বলে কিন্তু ওনার পায়ে নিবেদন করব। 3 বার এই মন্ত্রটি আমাদেরকে উচ্চারণ করে মায়ের চরণে কিন্তু ফুল বেলপাতা দুর্বা নিবেদন করতে হবে। এবার মা অন্নপূর্ণা চরণে আমরা ফুল নিবেদন করব। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। এবং মহাদেবের চরণে আমরা কিন্তু এবার ফুল বেলপাতা নিবেদন করে দেবো, একটা নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়ে ওং নমো মহেশ্বরায় নমো বলে 3 বার ওনার পায়ে নিবেদন করব। এবার মা অন্নপূর্ণার কিন্তু পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমরা বলে নেব। তার জন্য কিন্তু হাতের মধ্যে ফুল বেলপাতা দুর্বা নিয়ে তাতে লাল চন্দন দিয়ে বলবো ওং সায়ু ধায়ই সবাহনায় সলাঙ্কারায় সপরিবারই ওং হ্রিং অন্নপূর্ণায় পরমেশ্বর্যই নমো। এবার মায়ের চরণে ফুল বেলপাতা দুর্বাটি অর্পণ করব। এরপরে কিন্তু এই মন্ত্রটি 3 বার, মানে টোটাল 3 বার আপনারা উচ্চারণ করবেন, করে মায়ের পুষ্পাঞ্জলিটি দিয়ে দেবেন। এবার আমরা হাত জোড় করে মাকে প্রণাম করে প্রণাম মন্ত্রটি বলে নেব। ওং অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। এবার আমরা হাতের মধ্যে একটু বেলপাতা, নীলকণ্ঠ ফুল, সাদা চন্দন মাখিয়ে নিয়ে মহাদেবের উদ্দেশ্যে বলবো ওং নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদয়ামি চাত্তনাং তদ্গতি পরমেশ্বরায় নমো নমঃ বলে ওনার পায়ে অর্পণ করব। এবার আমরা মা অন্নপূর্ণার জন্য একটা ছোট ঘট তৈরি করব। ঘটে মঙ্গল ঘট বানিয়ে নেব আমরা, তাকে আমরা মঙ্গল চিহ্ন এঁকে নেব ঘটে, এবং চারিদিকে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। আর ভিতরে আমরা আতপ চাল দিয়ে ঘরটাকে পূর্ণ করে পূর্ণপাত্র তৈরি করে তার মধ্যে একটা কড়ি আর একটা 1 টাকার কয়েন রাখতে হবে তার ভিতরে, আর একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিতে হবে তার গায়ে। এটা কিন্তু আমরা মায়ের সামনে পুজো না হওয়া পর্যন্ত রাখবো, এবং পুজো হয়ে গেলে যাদের বাড়িতে মা অন্নপূর্ণা বিরাজ করছেন সিংহাসনে ওনার পাশে এটা রেখে দিতে পারেন। আর যাদের বাড়িতে থাকবে না তারা এমনি মায়ের স্বরূপ এটা আপনারা সিংহাসনে রেখে দিতে পারেন পুজোর পরে। এবার আমরা সেই পূর্ণ ঘটের মধ্যে কিন্তু একটা ফুল, একটা বেলপাতা আর একটু দুর্বা দিয়ে একটু লাল চন্দনের ফোঁটা দিয়ে তাতে মায়ের নাম করে জয় মা অন্নপূর্ণা বলে ঘটের মধ্যে অর্পণ করব। এবার আমাদেরকে একটা নৈবেদ্য থালা বানাতে হবে। পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য থালা বানাতে আমরা 5 জায়গায় ভেজানো আতপ চাল রাখবো, 5 জায়গায়, তারপরে 5 টুকরো কুশি করে কলা কেটে 5 জায়গায় রেখে দিয়ে তার উপরে বাতাসা বা নকুলদানা বা আপনারা যদি সাদা মিষ্টি দিয়ে দিতে চান 5 জায়গায় দিয়ে দিতে পারেন। ওর মধ্যে একটা ফুল ও দিয়ে দিতে হবে বা ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে তার ভিতরে। এবার আমরা মা অন্নপূর্ণার জন্য 5 রকম ফল, 5 রকম মিষ্টি নিবেদন করব। আর মহাদেবের উদ্দেশ্যে এখানে আমরা কিন্তু একটা বাটির মধ্যে একটু পায়েস নিবেদন করব, দিয়ে তার উপরে কিন্তু একটু ফুল দিয়ে দেবো, পাশে একটা গ্লাসে করে জলও দিয়ে দেবো। এবার মা অন্নপূর্ণার জন্য আমরা কিন্তু ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করতে আমরা এখানে কিন্তু মায়ের জন্য ভাত, ডাল, এছাড়া 5 মেশালি তরকারি, এছাড়া 5 রকম ভাজা মায়ের সামনে নিবেদন করব। এছাড়া মাকে পায়েস নিবেদন করব। মায়ের সামনে এবার 1 গ্লাস জলও ভরে দেবো শুদ্ধ। মায়ের সামনে যে ভোজ্যটা নিবেদন করা হয়েছিল 5 রকম তরকারি, ডাল এগুলো দিয়ে, চাল দিয়ে, সেগুলো কিন্তু আপনারা পরে রান্না করে খাবেন বাড়িতে, আর টাকাটা রেখে দেবেন সিংহাসনে।
এবার আমরা মায়ের আরতি করে নেব। তার জন্য কিন্তু একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিতে হবে, ধূপকাঠি ধরিয়ে আরতি করতে হবে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করে নিতে হবে। তার সাথে শঙ্খ, উলুধ্বনি এবং ঘণ্টা বাজাতে হবে, ঝাঁঝ বাজাতে হবে মায়ের সামনে। এরপরে কিন্তু আপনারা একটু পাখা দিয়ে বাতাস করে দেবেন মাকে। এরপর কর্পূর জ্বালিয়ে একটু দেখিয়ে নেবেন মায়ের সামনে, একটু ধুনো ধরিয়ে সারা বাড়িতে ঘোরাবেন মায়ের সামনে দেখানোর পরে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে আসবো আর একদিন। আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। ওম নমঃ শিবায় নমঃ।